আসসালামুয়ালাইকুম। কি বাইরে অনেক গরম তাই না? আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা দুটি রেসিপি হয় তাহলে কেমন হয়? বলতে পারেন কিসের রেসিপি? হ্যাঁ, আজকে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে দেখাবো। আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে। রেসিপি দুটি খুবই স্বাস্থ্যকর এবং খেতেও দুর্দান্ত মজাদার হবে। তো আমি প্রথমে 4টি লেবু নিয়ে নিচ্ছি। লেবুগুলো আমি প্রথমে মাঝখান থেকে চিড়ে নেব। এটা দিয়ে আমি প্রথমে জুস বের করে নেব। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো লেবুটা নেওয়ার জন্য, যেটার ছোকলাটা পাতলা হয়, তাহলে লেবু থেকে অনেকটা পরিমাণে জুস বের হয়। তো আমি এরকম একটা লেবুর জুসার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা থেকে জুস বের করে নেব। আমার লেবুতে অনেকটা পরিমাণে বিচি। তো আমি এরকম করে সবগুলো দিয়ে লেবুর জুস বের করে নেব। তো এই ফাঁকে আপনাদের আরও একটা জিনিস দেখাচ্ছি। আমার ছোট্ট কিউট বেবি, সে আমাকে হেল্প করবে, আমার সাথে কাজ করবে। দেখতে পাচ্ছেন তার ছোট্ট ছোট্ট হাত, সে আমার সাথে লেবু থেকে জুস বের করবে। আমার কাজে সবসময় এরকম হেল্প করে। আপনাদের বাসায় এরকম বেবি থাকলে কমেন্টে জানাতে পারেন বা পিক দিতে পারেন। তো আমি এখন দেখতে পাচ্ছেন সবগুলো জুস বের করে নিয়েছি। তো আমি এখন এটা থেকে শরবত বানাবো। তো আমি প্রথমে একটা শরবত বানানোর জন্য আমি এখানে 1.5 চামচ ইসবগুলের যে ভুসিটা থাকে সেই ভুসিটা ভিজিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই স্বাস্থ্যকর, আপনারা সবাই জানেন, আর খুবই ভালো লাগে। তো প্রথমে আমি এটা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে আমি এক সাইডে রেখে দেব। আমি এটা দিয়ে একটা জুস বানাবো। আর আমি এখন যে শরবতটা বানাবো সেটার জন্য আমি এখানে বিট লবণ এবং এমনি যে লবণটা থাকে সেই লবণটা নিয়েছি। আর আমি চিনি নিয়েছি আমার পরিমাণ মতো। তো প্রথমে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি যতটুকু শরবত বানাবো ঠিক ততটুকু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের ডিপেন্ড করে, আপনারা যতটুকু চিনি খাবেন ততটুকু দিয়ে দেবেন। তো প্রথমে আমি এখানে চিমটি পরিমাণে বিট লবণ এবং এমনি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে যে আমি লেবুর জুসটা করে নিয়েছি সেই জুস থেকে অর্ধেকটা পরিমাণে লেবু এবং পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে, চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ নেড়ে চেড়ে এটা ভালো করে জুস করে নিতে হবে। তো আমার কিন্তু খুবই অল্প উপকরণে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা লেবুর জুস বা শরবত তৈরি হয়ে গেল। তো প্রথমে আমি গ্লাসটা ডেকোরেট করব। এজন্য আমি এখানে লেবুর যে বাড়তি জুসটা রয়েছে সেই জুসের ভিতরে প্রথমে গ্লাসটা চুবিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি সৌন্দর্য দেখার জন্য করছি। তো তারপরে আমি এখানে যে চিনি আছে সেই চিনির ভিতরে গ্লাসটা আবারও চুবিয়ে নিচ্ছি, তাহলে দেখতে পাবেন গ্লাসটা দেখতে কিন্তু অসাধারণ হবে। তো প্রথমে আমি সার্ভ করার জন্য কিছু বরফ কুচি দিয়ে দিলাম ভেতরে গ্লাসে। তো এখন আমি জুসটা দিয়ে দেব। তো দারুণ হবে খেতে। এই গরম এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর জুস বা শরবত কে না চায়। তো তৈরি হয়ে গেল আমার খুবই অল্প উপকরণ এবং খুবই সহজভাবে একটা শরবতের রেসিপি। তো আমি এখন আর একটা দেখাবো। তো তার জন্য এখানে আমি লেবু দিয়ে একটু সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার ওই রেসিপিটা। এখন যে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো, তো দেখতে পাচ্ছেন আমার ভুসিগুলো কিন্তু একেবারে ভিজে ডাবল হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। আর এই পর্যায়ে আপনারা কিন্তু পানিতে দেবেন না, তাহলে হবে কি আপনার ভুসিগুলো কিন্তু আস্তে আস্তে দলা থেকে যাবে। তাই আমি এই দলাটা আগে ভেঙে নিচ্ছি। তো এই জন্য আমি 2 চামচ চিনি দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তারপরে আমার যে লেবুর জুসটা ছিল সম্পূর্ণ জুসটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে, দেখতে পাচ্ছেন দলাটা কিন্তু আমি ভেঙে নিচ্ছি। এখন কিন্তু কোনো দলা নেই, এখন কিন্তু জুস বানালে বা শরবত বানালে কোনো প্রকারের দলা পেকে থাকবে না। তো আমি একটা জগ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এই যে ভুসিটা ভিজিয়েছিলাম বা মিক্স করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভুসিতে আগে চিনি বা লেবুর যে জুসটা ছিল সেটা সব দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু চিনি দিয়ে দেব, দিয়ে পানি দিয়ে দেব। তো আমি এখানে
পানি দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ অনুযায়ী আপনারা যতটুকু শরবত বানাবেন ততটুকু পানি দিয়ে দেবেন। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি মাঝে একটু চিমটি পরিমাণে লবণও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। তো আমি এখন সার্ভ করে নেব গ্লাসে। তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ইউজ করেছি, একেবারে ফ্রিজ থেকে বের করে। তো আশা করি রেসিপি দুটি আপনার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে উৎসাহ দেবেন। আর ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।